আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হাক্কি ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজ তোমাদেরকে অবমাননাকর শাস্তি প্রদান করা হবে, কারণ তোমরা আল্লাহর উপর অসত্য বলতে এবং তার আয়াতসমূহ থেকে অহংকার করতে। যখন তোমাদের সম্মুখে আল্লাহ তাআলার আয়াত পাঠ করা হতো, যখন তোমাদের সম্মুখে আল্লাহ তাআলার বিধিবিধান সম্পর্কে আলোচনা করা হতো, তোমরা ওই সময় মুখকে ফিরিয়ে নিতা, আল্লাহ তাআলার ইবাদত বندگিতে সময় কাটাইতা না, বিভিন্নভাবে আল্লাহ তাআলার সাথে নাফরমানিতে লিপ্ত হইতা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজ তোমাদেরকে অবমাননাকর শাস্তি প্রদান করা হবে, কারণ তোমরা আল্লাহর উপর অসত্য বলতে এবং তার আয়াতসমূহ থেকে অহংকার করতে। আল্লাহ তাআলা যে আদেশ তোমাদেরকে দিয়েছেন সেই আদেশ তোমরা পালন করতে না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মৃত্যুকে ভয় করতে হবে, মৃত্যু যন্ত্রণাকে ভয় করতে হবে। আমি আপনি যদি নেককার বান্দা হই, তাহলে আমার আপনার জান কবজটা সহজভাবে হবে। আল্লাহ তাআলা আমার আপনার সম্মুখে জান্নাতের সমস্ত নাজ নিয়ামত হাজির করায় দিবেন। যেই নাজ নিয়ামত হাজির করানোর কারণে আমার জানটা কেমন যেন বের হওয়ার জন্য তাতাল করবে, কখন যেন আমার জানটা বের হয়ে যায়। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন পরীক্ষা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে মানুষকে শুধু পরীক্ষা করার জন্য পাঠায় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে তার ইবাদত বندگی করার জন্য পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দির কে দুনিয়ার মধ্যে জন্মের মাধ্যমে পাঠাইছেন, মৃত্যুর মাধ্যমে উঠায় নিবেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনাদেরকে ঘটনা শুনাইছিলাম, যখন কোনো বান্দার জান কবজ করা হয়, যদি সে বদকার হয়, তাহলে সে জান কবজ করার এই পরিমাণ কষ্ট পায়, যখন একজন মানুষের শরীর থেকে জীবন্ত অবস্থায় চামড়া খসাইলে যেরকম কষ্ট পাবে, ওই বদকার একজন বান্দার জান কবজ করার সময় সে ওই রকম কষ্ট পাবে। এই জন্য কবরকে আমাদের ভয় করতে হবে, কবরের জগৎকে ভয় করতে হবে। ও মুসলমান, কবরকে একটু ভয় করি, কবরকে স্মরণ করি, দাদা চলে গেছে, নানা চলে গেছে, আমি চলে যাব। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই মৃত্যুর মাধ্যমে দুনিয়া থেকে উঠাই নিবেন এবং মৃত্যুর পরে আমাদের প্রথম ঘাঁটি হলো কবর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল কবরু ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য কবরকে জান্নাতের বাগান বানায় দিবেন, যার দুনিয়ার মধ্যে নেক আমল ভালো থাকবে, যার দুনিয়ার মধ্যে আমল ভালো থাকবে, নেক আমল করবে, পক্ষান্তরে ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কবরকে জাহান্নামের গর্ত বানায় দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের যারা ইবাদত বندگی করে নাই, বিভিন্ন ধরনের আল্লাহ তাআলার সাথে নাফরমানি করেছে, ও মুসলমান, একটু আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাইতে হবে আমাদের। আমরা যদি এই দুনিয়ার সমস্ত কাজের মধ্যে লিপ্ত থাকি, আমি যদি ঠিকমতো নামাজ না পড়ি, রমজানের রোজা না রাখি, আপনি যদি আল্লাহ তাআলার সাথে বিভিন্নভাবে শরীক সাব্যস্ত করি, তাহলে আমার আপনার জন্য কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। ও মুসলমান, কত গুনাহ করেছি পৃথিবীর কোনো মানুষ জানে না, ভাই জানে না, বোন জানে না, বাবা জানে না, মা জানে না। আমি আপনি কত গুনাহ করেছি, অন্যায়ভাবে অপরাধভাবে নিজের নফসের উপরে জুলুম করেছি। আল্লাহ তাআলার সম্মুখে 2 রাকাত নামাজ পড়ে তওবার উদ্দেশ্যে আল্লাহ তাআলার কাছে কন্দন করেন, আল্লাহ আমি জিন্দেগিতে যত গুনাহ করেছি আপনি মাফ করে দেন, কারণ আপনি গফফার, আপনি সত্তার, আপনি জব্বার। আপনার এই গুণবাচক নামের ওসিলা করে আমি গুনাহগার পাপিষ্ঠকে আপনি মাফ করে দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যা বান্দা আমি তোকে মাফ করে দিলাম, যা বান্দা তোকে মাফ করে দিলাম, কেননা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য ভাই বন্ধুগণ আমার, আমরা একটু আমাদের অন্তরের মধ্যে ভয়কে, মৃত্যু যন্ত্রণা, মৃত্যুর ভয়কে ঢোকায় যে আমার মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মুসলমান, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, একটু আগে বা পরে। ভাই, আমরা অনেক গুনাহ করি, পাপ করি, আমরা নিজেদের মধ্যে আল্লাহ তাআলার একটু ভয়কে বসায় দিই। এই কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন
হ্যাঁ আমাদেরকে একা রাখবেন, কেউ সঙ্গে থাকবে না। আমরা আমাদেরকে যখন কবরস্থ করা হবে, মাদফুন করা হবে, তখন 40 কদম পার হয়ে আসার পরে আল্লাহ তাআলা কবরের মধ্যে দুইজন সওয়াল জবাব করার জন্য দুইজন ফেরেশতা পাঠিয়ে দিবেন। একজনের নাম হচ্ছে মুনকার, আরেকজনের নাম হচ্ছে নাকির। তারা প্রশ্ন করবে যে বলো হে বান্দা, মান রব্বুকা, তোমার রবকে, মা দীনুকা, তোমার দিন কি, ওমান নবিয়ুকা, তোমার নবীকে অথবা রাসূলকে। এই তিনটা প্রশ্ন পারার পরে যদি আপনি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থ আরেকটি প্রশ্ন করবেন। বলবেন যে এই ব্যক্তিকে, মান হাযা রাজুল, এই ব্যক্তিকে আল্লাযী বুইসা ফীকুম, যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল। আপনি যদি আল্লাহ তাআলা রাসূলের সুন্নাতকে ভালোবাসি, মহব্বত করি, তাহলে রাসূলের ওই সূরত আকৃতিকে দেখে আমরা বুঝতে পারবো ইনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আসমান থেকে আওয়াজ আসবে, সাদাকাতা আবদি, আমার বান্দা সত্য বলেছে। আমার বান্দার কবরকে তোমরা জান্নাতের বিছানা বিছায় দাও, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের সাথে সম্পৃক্ত করে দাও, আমার বান্দাকে আরামের ঘুম পাড়ায় দাও। কিয়ামত পর্যন্ত এই বান্দা এবং বান্দি কবরের মধ্যে আরামের সাথে ঘুমিয়ে থাকবে। যখন কিয়ামতের সময় আসবে, তখন এই বান্দা কবর থেকে মনে হলো ঘুম থেকে উঠছে, ভাবে দৌড়ায় দৌড়ায় হাশরের ময়দানে উপস্থিত হবে, কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। প্রিয় ভাই, বন্ধু, দোস্ত, বুজুর্গ, আমরা আমাদের ভিতরে আল্লাহ তাআলার ভয়কে ঢোকাই। আপনার মৃত্যুবরণ করতে হবে, এই কথাটা অন্তরের মধ্যে স্থাপন করি, অন্তরের মধ্যে আমরা লালন পালন করি। এই জন্য পক্ষান্তরে যখন কোনো বদকার বা যে ব্যক্তি আল্লাহ তাআলার হুকুম অমান্য করেছে, ঠিক মতন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, মিথ্যা কথা বলেছে, হারাম খেয়েছে, এরকম ব্যক্তির জান কবজ করা তো কঠিন ভাবে হবে। এবং জান কবজ করার পরে যখন তাকে মাদফুন করা হবে, 40 কদম ফেরেশতা, আমরা তাকে মাদফুন করার পরে, দাফন করার পরে 40 কদম পার হয়ে আসার পরে এই মুনকার নাকির ফেরেশতা আসবেন। আসার পরে তাকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রবকে, মা দীনুকা, তোমার দিন কি, ওমান নবিয়ুকা, তোমার নবীকে। এরপরে চতুর্থ নম্বর প্রশ্ন করা হবে, আনাজার রাজুল, এই ব্যক্তিকে, আল্লাযী বুইসা ফীকুম, যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল। তখন এই ব্যক্তি বলবে, লা আদরি, আমি কিছুই জানি না, আফসোস, আমি কিছুই জানি না। এরকম যখন সে এইগুলো বলবে, তখন আসমান থেকে আওয়াজ আসবে, আমার বান্দা মিথ্যা বলেছে, আমার বান্দাকে তোমরা আমার বান্দার কবরের মধ্যে জাহান্নামের গর্ত বানায় দাও, আমার বান্দার কবরকে জান্নাতের সাথে সম্পৃক্ত করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের মধ্যে আছে, এই কবরের মধ্যে এমন এমন সাপ কি করবেন, নিযুক্ত করবেন, যে সাপ একবার দংশন করলে 70 হাত মাটি নিচে চলে যাবে। আবার এই ফেরেশতাগুলো আবার টেনে উঠাবে, আবার দংশন করবে, আবার 70 হাত মাটি নিচে চলে যাবে। এইভাবে করতে করতে কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে আযাব হবে। প্রিয় ভাই, বন্ধু, দোস্ত, বুজুর্গ, আমরা আমাদের হাতের দ্বারা, পায়ের দ্বারা, চোখের দ্বারা, কানের দ্বারা কত ধরনের অন্যায় অপরাধ গুনাহ করেছি। ভাই, আসেন আজকে থেকে আল্লাহ তাআলার কাছে রুজু হই, আল্লাহ তাআলার কাছে ফিরে আসি, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। আর যদি আমরা ওই রকম করি, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করি, তাহলে দেখা যাবে আমার আপনার কবরে আল্লাহ তাআলা এই আযাবের ফেরেশতা নিযুক্ত করে রাখবেন। যে বা দুনিয়ার মধ্যে ফুস করে, এই ফুসের কারণে পৃথিবীর মধ্যে যত তৃণলতা আছে, এই তৃণলতা মারা যাবে, আর কখনোই এগুলো সজীব হয়ে আর উঠবে না। এর জন্য ভাই, এরকম সাপ আল্লাহ তাআলা কবরের মধ্যে নিযুক্ত করে রেখেছেন আমার আপনার জন্য। আমরা অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয়কে স্থাপন করি। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ভাই, আপনি রাস্তা দিয়ে যাইতেছেন, একজন একটা ক্ষতি করে গেলেন, কেউ না দেখলো, আল্লাহ তাআলা ঠিকই দেখতেছেন। কথা বলেন ঠিক কিনা? আপনি আছেন বাজারে, আপনার বাসা থেকে ফোন দিয়েছে, তুমি কোথায় আছো? আপনি আছেন এই যে দোকানে আছেন, আপনি ফোনে বলতেছেন আমি বাজারে আছি, কেউ না দেখলে আল্লাহ দেখতেছেন। মিথ্যা কথা বলা যাবে না। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। এর জন্য সর্বদা সত্য কথা বলতে হবে। সত্য কথা বললে আল্লাহ তাআলা, যদিও আপনি সত্য কথা বলার কারণে দুনিয়ার জমিনে বা দুনিয়াতে যদি সামান্য সমস্যার সম্মুখীন হন, পরপারে কিন্তু আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দান করবেন। এর জন্য সত্য কথা বলবেন। সত্য কথা মানুষকে মুক্তি দেয়, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। প্রিয় ভাই, বন্ধু, দোস্ত, বুজুর্গ, আমরা আমাদের ভিতরে দ্বীনের প্রসার ঘটাই, আমরা আমাদের সন্তানদেরকে দ্বীনের প্রতি দাওয়াত দেই। আমাদের সন্তানরা আজকে দ্বীন থেকে কি বলে দূরে সরে যাচ্ছে, ঠিকমতো নামাজ পড়ে না, রোজা রাখে না, মিথ্যা কথা বলে, বিভিন্নভাবে কি বলে মাদক আসক্ত হয়ে যাচ্ছে, মোবাইল
আসক্ত হয়ে যাচ্ছে, আমাদের সন্তানদেরকে আমাদেরকেই কি করতে হবে, ফিরে আনতে হবে, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে আমাদেরকে আল্লাহ তাআলার রাস্তার দিকে আনতে হবে। যদি আমি আপনি এই কাজগুলো করতে পারি, তাহলে আল্লাহ তাআলা পরপর আমাদেরকে পুরস্কার হিসেবে জান্নাত দান করবেন। সকলে বলি সুবহানাল্লাহ।